ভরতপুর থানার তালগ্রামের কোটিপতি স্বপ্ন পূরণ আরজ শেখের। মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার তালগ্রাম অঞ্চলের তালগ্রামে এক ব্যক্তির ৩০ টাকার টিকিট কেটে কোটিপতি। ওই ব্যক্তির নাম আরজ শেখ। তিনি পেশায় একজন ব্যাগ সেলাই কারিগর। দীর্ঘদিন ধরে তিনি টিকিট কাটেন কলকাতা থেকে অনলাইনের মাধ্যমে। সেই টিকিট সেলারের বাড়ি তালগ্রামে। আরজ শেখ বাবা মা, দুই ছেলে স্ত্রীকে নিয়ে একটি সংসার। তার বহু আশা। তিনি কি বললেন আমাদের ক্যামেরার সামনে, ও আরজ শেখের বাবা রহমত শেখি বা কি বললেন দেখুন। ব্যুরো রিপোর্ট, এস নিউজ বাংলা। আপনার শুনলাম নাকি 1 কোটি টাকার লটারিতে পড়েছে। হ্যাঁ পড়েছে, কি হয়েছে? পড়েছে এর ওটা কালকে পড়েছে 6টার সময়। কোথায় লটারিটা কেটেছেন? আমাদের তালগ্রামেই। আপনি কি প্রতিদিন লটারি কাটেন? হ্যাঁ একটু আধটু কাটি, অল্প স্বল্প কাটি। কতদিন ধরে কাটছেন? হ্যাঁ ওই বছর 3 হলো। এটা কি আপনার প্রথম প্রাইজ? হ্যাঁ এটা প্রথম প্রাইজ। এর আগে কোনদিন কোনো টাকা পাননি? না, একবার পেয়েছিলাম 35,000, একবার পেয়েছিলাম। আর দ্বিতীয় এইভাবে একটা বড় প্রাইজ হলো কত টাকা? 1 কোটি। এটা এই টিকিট নাম্বারটা কি ছিল? নাম্বারটা ছিল 7601। তার আগে কোনো সংখ্যা ছিল? হ্যাঁ এ বি সি কোনো সংখ্যা ছিল? হ্যাঁ সংখ্যা ছিল 88 সি না জি, ওটে আবার ইয়াদ নেই। আপনি এই টাকা পয়সা নিয়ে কি করতে চাইছেন? আপনার এরকম বাবা মাকে দেখবো, বাবা মার জন্য করবো, বাড়িঘরটা ঠিকঠাক করবো, আর ঋণ দেন হাতে শোধ করবো। এই ঋণ দিন কি আপনার লটারি কেটে হয়েছে না এমনি? না এমনি আমাদের ধরুন বাড়িঘর বানাচ্ছিলাম, এরকম লটারি কেটে আমাদের অত ঋণ হয়নি। আপনি কি এই টাকাটা কি ব্যাংকের মাধ্যমে নেবেন? হ্যাঁ ব্যাংকের মাধ্যমে নেবো। আপনি কি ব্যাংকে জমা দিয়েছেন? হ্যাঁ অলরেডি জমা করে দিয়েছি আমি। আপনার বাড়িতে কে কে আছে? আমার মা, বাবা, বোন, ভাই, দুটো ছেলে, একটা মেয়ে, একটা ছেলে আর স্ত্রী। আপনার ছেলে মেয়ের জন্য কি ভাবছেন? স্ত্রীর জন্য কি ভাবছেন? সব কিছু ধরেন আমার একটা আলোচনা করে, ফ্যামিলিতে আলোচনা করে একটা জিনিস করব। আচ্ছা, এই যে আপনি টাকা পেলেন 1 কোটি টাকা, কতটা খুশি মনে হচ্ছে? আমাদের খুব খুশি, বাড়ির সবাই খুশি। তোমার বাবা? আপনার বাড়িতে কি আত্মীয় স্বজন আসছে টাকা পড়া পড়ে? না, আত্মীয় স্বজন সেরকম আসেনি, খালি আমার বোন এসছে, বোন দোলাভাই এসছে। টাকা পড়েছে বলে? হ্যাঁ। আচ্ছা, এই টাকাটা আপনি যে পেলেন কখন খবর পেলেন? আমি 6টার সময়, 6:03 খবর পেয়েছি। কেন আমি লাইভ দেখেছিলাম, লাইভে দেখেছি। আচ্ছা, যার কাছে টিকিট কেটেছেন তেনার কোনো আবেদন আছে আপনার কাছে? না সেরকম কোনো আবেদন নেই। আচ্ছা, প্রশাসনের সেটা ধরুন আমার ভাই একটা আছে, উনি এনেছিল। আমি তো কলকাতায় ছিলাম, আমার ভাই একটা অফিসার আছে, ও এনেছিল। কলকাতা কি করতেন? আমি কলকাতায় কাজ করি, ব্যাগের। ব্যাগের কাজ করেন, টিকিটও কাটেন? হ্যাঁ এইবার অনলাইনে টিকিট কাটে ওর কাছে। আচ্ছা, এই টিকিট কাটার পিছনে আপনার বাবা মা কিছু বলতে? না আমি সেরকমভাবে কাটতাম না, ওই হয়তো 150 টাকা কিংবা 200 টাকা এরকম কাটতাম। এবার অনলাইনে টিকিট কীভাবে কাটা হয়? এমনি অনলাইনে কি বলেন তো, আমি ফোন করতাম, হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়ে দিত, যে এটা আমি লিখে দিতাম, ও পাঠিয়ে দিত। এটা একটা কাউন্টার থেকে কাটতেন না, ওর কাছ থেকে খালি কাটতাম। হ্যাঁ আমাদের গ্রামের ছেলে। আপনি ব্যাগের কাজ কতদিন করছেন? ব্যাগের কাজ প্রায় 10-12 বছর। 10-12 বছর। হ্যাঁ। আপনার নাম? আরজ শেখ। কোথায় বাড়ি? তালগ্রাম। আচ্ছা দাদা, আপনার ছেলে 1 কোটি টাকা লটারি টিকিটে পেয়েছে, আপনি কতটা খুশি? বিশাল খুশি। এই টাকা পয়সা নিয়ে ছেলে কি করবে কোনো মতামত দিয়েছে? হ্যাঁ মতামত করবো, এখনো করেনি, করবো সব। আপনার ছেলে লটারি কাটতো, আপনি কিছু বলতেন না? কোনোদিন কিছু বলেনি। কেন? কাটছে ছেলে সব, কাটুক। মানে একটা বড় আশা ছিল। হ্যাঁ আশাটা পূর্ণ হয়েছে আপনার? পূর্ণ হয়েছে। এবার কি করতে চাইছেন 1 কোটি টাকা? এই বাড়ি ঘর গুলো করবো, জমি জায়গা থেকে নেবো। আপনার ছেলের নাম কি? আরজ শেখ। আচ্ছা, আপনার নাম? আমার নাম রহমত শেখ। বাড়ি কোথায়? বাড়ি তালগ্রাম।